আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বরকাতুহু। আশা করি সকল জিএসএম ভাইয়েরা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনার সাথে নতুন টপিক নিয়ে আলোচনা করব। বিকিউ 24 মিনিট চার্জার আইসি, মানে যত বিকিউ আইসি আছে 24 মিনিট চার্জার আইসি, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব সরাসরি বর্ণি স্কিমেটিক ডায়াগ্রামের মাধ্যমে। বন্ধুরা, আপনাদের বোঝানোর স্বার্থে আমি আমার ডায়াগ্রামটা ওপেন করে রাখছি। এই দেখেন, এই সেটটার মডেল হচ্ছে রেডমি 9C। এটা হচ্ছে চার্জার আইসি বিকিউ 2112 বিকিউ 2112। বন্ধুরা, যত বিকিউ 24 মিনিট চার্জার আইসি আছে সব আইসি একভাবে, এই থিওরিটা যদি আপনারা বুঝতে পারেন, সব আইসি এক থিওরিতে যদি কাজ করেন, এক প্রসেসে যদি কাজ করেন, 24টা পিনের কি কি নাম, আমি এই বিষয়টা নিয়েই আলোচনা করব আপনাদের সাথে। এখন এটা বিকিউ চার্জার আছে। এখন আমি যদি আপনাদের চলে যাই, এই দেখেন স্কিমেটিক প্রথমে যাব হচ্ছে আমি লেআউটে। এটা হচ্ছে আমাদের লেআউট। এটা চার্জার আইসি, দেখেন সকেট। এটা লেআউটের আর স্কিমেটিকের মাধ্যমে আমরা বুঝতে পারি কোন ক্যাপাসিটরের কি মান, কোন রেজিস্টারের কি মান, কোন আইসি কিভাবে কাজ করতেছে। এই বিষয়টা নিয়ে আমরা সরাসরি স্কিমেটিকটাই আমাদের সহজভাবে বুঝায় দেয়। এটা হচ্ছে সে আমাদের বিকিউ চার্জার আইসি 24 পিনের। এই দেখেন এখানে আছে কোথায়, সিমটেরে। দেখেন এটা হচ্ছে সিমটেরে, এর নিচে দেখেন আমি কম্পোনেন্ট নেমে যদি যায় দেখি, দেখেন সিমটেরের অপর সাইডে দেখেন ছোট্ট একটা স্টিলের প্যানেল আছে। এই প্যানেলের এইখানে এই দেখেন চার্জার আইসি বিকিউ 2112। এটা হচ্ছে চার্জার আইসির পোর্ট নাম্বার। বন্ধুরা, এখন আমি স্কিমেটিকে যাব। প্রথমে আমি লেআউটে ঢুকলাম। এটা সে আমাদের চার্জার আইসি বিকিউ চার্জার আইসির কোড নাম্বার এইটা দেখতেছি। যে এখানে আমরা জানি যে কোনো আইসি সার্চ দিয়ে বাইর করতে হলে ইউ লেখা থাকে। এটা হচ্ছে ইউ301। এখন আমি চলে যাব হচ্ছে স্কিমেটিকে। প্রথম ঢুকলাম লেআউটে, তারপরে চলে দিলাম স্কিমেটিকে যায় আমি ইউ301 সার্চ দেব। এই দেখেন স্কিমেটিকে যায়, এই দেখেন এখানে আমাদের সার্চ অপশন চলে আসছে। এখানে আমি সার্চ দেব ইউ301। ওই আইসিটা কোথায় আছে সার্চ দিয়ে যে আমি এখানে সার্চ চলে আসবে। এ দেখেন বন্ধুরা, চলে আসছে। এ দেখেন সেই বিকিউ চার্জার আইসিটা ইউ301। এই দেখেন 301। এখন এই দেখেন 24টা পিন এইখানে। এই যে এক থেকে শুরু করে দেখেন 24 পিন। এই 24টা পিনে কিভাবে কাজ করে। বিকিউ চার্জার আইসি 1 এবং 24 ভিবাস। একটা হচ্ছে ইন হয় ভিবাস 124। এটা দুইটাই চার্জের পজিটিভ লাইনে কাজ করে। এই দেখেন 124। এখন আমি একের থেকে শুরু করব। প্রথম 124, এটা ভিবাস। মনে করেন 1 দিয়ে ঢুকে 24 পিন দিয়ে বের হয়, 1 দিয়ে ইনপুট হয়, 24 পিন দিয়ে আউটপুট হয়। এই দেখেন ভিবাস ইন ইমিতে ঢুকছে একই লাইন, আবার এই যে ঘুরে একই লাইন ইমিতে ঘুরে এই আইসিটা দিয়ে যে ইমিতে হয়ে এই আইসিটা একটা ক্যাপাসিটরের মাধ্যমে 24 পিন হয়ে এই দেখেন সামনে এটা হচ্ছে ক্যাপাসিটর দিছে আমাদের। ক্যাপাসিটর সিতে আমরা যতটুকু জানি এটা হচ্ছে ক্যাপাসিটর। তাহলে 124 ইন হয়, 1 দিয়ে 24 ইদে বাইর হয়, 24 পিনে ইদে আউট হয়। এখন দুই নাম্বার লাইনটা হচ্ছে এই দেখেন পিএসইএল। এটাতে পিএসইএল এই 2 নাম্বার লাইনটার নাম। এই দেখেন এখানে এটা খাইছে ভিআইও 1.8 ভোল্টেজ। একটা রেজিস্টার খাইছে 1K। দেন একটা রেজিস্টার 302 আর 10K একটা রেজিস্টার এখানে খাইছে। তারপরে 2 নম্বরে হচ্ছে তিন নম্বরে আছে হচ্ছে আপনার পিজি লাইন।
পিজি লাইনটা আমাদের কোথায় গেছে? এখন 3 নাম্বার। এখন যদি আমি সরাসরি বিট ম্যাপে চলে যাই, 3 নাম্বার বন্ধুরা, এই যে 3 নাম্বার লাইন, এই 3 নাম্বার লাইনটা আমার কোথায় গেছে? আমি বলছিলাম একটা রেজিস্টারের কথা, এই রেজিস্টারটা আছে 300, এই সিরিজে আছে, এই দেখেন সিরিজে আছে। এই রেজিস্টারটা কোথায় গেছে? সিপিইউর ভিতরে। সিপিইউর ভিতরে লাইনটা 3 নাম্বার লাইনটা গেছে সিপিইউর ভিতরে। আমরা এই 3 নাম্বার লাইন, আমরা যদি পুনরায় লেআউটে যদি যাই দেখি 3 নাম্বার লাইন, এই লাইনটার নাম কি? পিজি লাইন। এটা পিজি লাইন। তারপরে পিজি লাইনের এখানে রেজিস্টার ব্যবহার করা হয়েছে, দেখেন এটা হচ্ছে রেজিস্টার সিম্বল। এখানে যাই, এখানে যে সিপিইউ, এই দেখেন এই ডটটা দিছে, এই যে আমরা খেসকাটা দেখতেছেন, এটা হচ্ছে একটা আইসি সিম্বল। কিভাবে ঢুকছে এটা সেটা আমাদের বোঝাইছে আর কি। এখন 4 নাম্বার লাইনটা হবে, লাইনের নামটা হবে ST80 স্টার্ট। ST80 স্টার্ট। আমি যদি বিট ম্যাপে যদি যাই দেখি 4 নাম্বার লাইনটা কোথায় গেছে, এই দেখেন স্টার্ট, এই যে ST80 কোথায় গেছে? বন্ধুরা কাজের প্রসেস একই কথা, কাজের প্রসেস একই, শুধু আমরা বুঝে স্টেপ বাই স্টেপ যদি কাজ করি সব কাজে আমরা ইনশাল্লাহ উঠাইতে পারবো। এ দেখেন সিপিইউর হচ্ছে W7 এই দেখেন W7 ST80 স্টার্ট লাইনটা 4 নম্বরে। এখন আমরা আবার স্কিমেটিকে যাই। 4 নাম্বার তাহলে আমরা শিখলাম স্টার্ট লাইন কোথায় গেছে, আর এটা পাশে আছে SCL। এখানে এই লাইনটা গেছে কোথায়? SCL দেখি যে পাশে কোথায় গেছে। আমরা ভিট ম্যাপ ধরে আগাবো। 5, এই দেখেন বন্ধুরা 5 নাম্বার, এই যে SCL, এই লাইনটাও সিপিইউর ভিতরে গেছে। দেখেন এটা রেজিস্টার ব্যবহার করা হয়েছে, এই লাইনটাও সিপিইউর ভিতরে গেছে। সিপিইউর কয় নাম্বার বল? সিপিইউর হচ্ছে AB23 নাম্বার বল। এখানে মান থাকবে কত? 555। এখানে মান থাকবে 555। তাহলে আমরা 5 নাম্বার লাইনটা কোথায় গেছে দেখলাম। এখন 6 নাম্বারে কি আছে দেখতে হবে আমার। 5, 6 নাম্বারে আছে হচ্ছে আমার SDA। এই লাইনটার নাম আছে SDA। এই SDA লাইনটা কোথায় গেছে? এই 6 নাম্বার লাইনটা হচ্ছে এই যে এখানে একটা রেজিস্টার হয়ে, এই দেখেন এটা সিপিইউর ভিতরে গেছে। এক কথায় আমি যে আপনার 3, 2, 3, 4, 5, 6 এই লাইনে যদি কোনো রকম কোনো সমস্যা হয়, যদি রেজিস্টার লিকেজ হয়ে যায় অথবা এর ভিতরে ক্যাপাসিটর যেটা কোনো রকম যদি শর্ট হয়ে যায়, তাহলে আমার সিপিইউ এখানে সিগন্যাল দিতে পারে না। তখনই আমাদের চার্জের ফল আসবে। তখন আমরা স্টেপ বাই স্টেপ ডায়াগ্রাম অনুযায়ী আমরা কাজ করার চেষ্টা করব। এইভাবে না, এইভাবে ডায়াগ্রাম আমাদের দেখাবে, আমরা বুদ্ধি খাটায় কাজ করব বন্ধুরা। তাহলে 6 নাম্বারে দেখলাম। এখন দেখবো আমি 7 নাম্বার কিনে। 7 নাম্বারে কি? 7 নাম্বারে এখানে আছে আইএনটি লাইন। দেখেন আইএনটি লাইন কোথায় গেছে? 7। এ দেখেন আইএনটি লাইন বিটম্যাপে যা দেখলাম, এখানে কি খাইছে? একটা রেজিস্টার আছে। দেখেন আর দ্বারাই আমাদের রেজিস্টার বোঝায়। এই লাইনটা VIO 1.8। সম্ভবত এটা সিরিজে আছে, সম্ভবত এটা একটা গেছে সিপিইউর ভিতরে লাইন। এই দেখেন একটা সিপিইউর ভিতরে, এটা গেছে কোথায়? এই দেখেন এটা সমস্ত জায়গায় ছড়ায় গেছে, পাওয়ার আইসি ইআইসি নিয়ে সমস্ত জায়গায় ছড়ায় গেছে। এই দেখেন সমস্ত মাদারবোর্ড। এটা খুব গুরুত্বপূর্ণ লাইন, এটাও খুব গুরুত্বপূর্ণ লাইন। তাহলে আইএনটি লাইন খুব গুরুত্বপূর্ণ, মানে সব লাইনই গুরুত্বপূর্ণ। আপনাদের স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি। 6 সাথে কি আছে? 7 নাম্বার লাইনটা কি আছে দেখি আমরা। 7, এই 7 নাম্বার লাইনটাই কি আছে দেখি। 7 নাম্বারও একটা রেজিস্টার খাইছে। এই লাইনটাও কোথায় গেছে? সিপিইউর ভিতরে। 7 নাম্বার। আবার স্কিমেটিকে যাই আমি। এখন 8 কি আছে? ন্যান্সি 1। দেখি তো এটা
8 8 আছে ন্যান্সি, এটা কোনো লাইন না, এটা হচ্ছে ন্যান্সি লাইন। এই লাইন কাজের ক্ষেত্রে যদি উঠেও যায় কোনো সমস্যা হবে না। তাহলে এবার দেখবো 9 নাম্বার লাইনটা, আমি আবার স্কিমেটিকে চলে যাব। 9 নাম্বার লাইনটা কি আছে? সিই লাইন, সিই লাইন। দেখেন সিই লাইন এখানে একটা রেজিস্টার হয়ে গ্রাউন্ডে গেছে, এই রেজিস্টার হয়ে যে আমাদের প্রতীক দেখায় দিচ্ছে, আর এইখান থেকে আবার এসে গেছে সিই লাইন 9 নাম্বার লাইনটা দেখি কাজ কি। এই দেখেন 9 নাম্বার লাইন বলছিলাম একটা রেজিস্টার গ্রাউন্ডে আছে, এই দেখেন গ্রাউন্ড এক সাইডে লাইন গেছে, এক সাইডে এই লাইনটা আর এটা কোন রকম যদি আমরা কাজের ফাঁকে এই রেজিস্টার যদি উঠে ফেলি তাহলে আমাদের চার্জ হবে না, ঝামেলা করবে। তাহলে 9 নাম্বার দেখলাম। এখন 10 নম্বরে কি আছে? এনসি, ন্যান্সি 10, ন্যান্সি 10-এ কোনো লাইন নাই, 10 নম্বরে কোনো লাইন নাই। তাহলে 11 নম্বরে কি আছে দেখে নিই, আমি আবার স্ক্রিন দিকে যাব। 11 নম্বরে আছে টিএস, টিএস লাইনটা আমাদের এখানে কি কি কাজ করতেছে? একটা রেজিস্টার আছে, দুইটা রেজিস্টার আছে, একটা গ্রাউন্ডে চলে গেছে, 10K রেজিস্টার আছে বন্ধুরা, এই দেখেন 10K রেজিস্টার, 10K রেজিস্টার, 10K রেজিস্টার। এই কত আপনার 301 310। 11 নাম্বার লাইন, 11 নাম্বার লাইনে আমি ঢুকি। 11 নাম্বার লাইন, এই দেখেন বন্ধুরা দুটা রেজিস্টারের কথা বলছিলাম, এই দেখেন এই একটা গ্রাউন্ডে আছে আর একটা ইসে রয়েছে, এখানে ভ্যালু থাকবে কত? 519, 11 নাম্বার। তাহলে এখন দেখবো 12 নাম্বার লাইন, আমি আবার লেআউটে চলে যাব। এই দেখেন 12 নাম্বার লাইনে কি আছে? 12 নাম্বার লাইনটা কিউ, কিউ ও এন, কিউ ও এন। এখানে আছে আপনার একটা রেজিস্টার, রেজিস্টার আছে, রেজিস্টারটা একটা এক সাইড গ্রাউন্ড এক সাইড ইসে আছে, এটা হচ্ছে সম্ভবত, আচ্ছা তবু আমরা দেখি, মুখস্থ বিদ্যায় বলবো না, দেখি কি বলে। কিউ 12 নাম্বার লাইন, দেখি 12 নাম্বার লাইন, সরি এই যে 12 নাম্বার লাইন বন্ধুরা, এই দেখেন 12 নাম্বার লাইনটা আমাদের সরাসরি এই যে এই জায়গা চলে আইছে, এই জায়গা, এই লাইনটা কোথায় গেছে? ফ্ল্যাশার আইসির ভিতরে, এই যে ফ্ল্যাশার ভিতরে সিরিজ আছে, এই লাইনটা দেখি বন্ধুরা, এটা আমাদের সরাসরি পাওয়ার কি আইসির ভিতরে চলে আসে 12 নাম্বার লাইন। এখন দেখবো আমরা সবাই জানি এখানে কিছু আপডেট লেভেলের সেট, চার্জের আইসির সাথে আমার পাওয়ার কির অনেক সম্পর্ক আছে। আমি এখন 13 নাম্বার লাইন দেখবো, 13 নাম্বার লাইনটার কাজ কি। এই যে আমাদের সেই 13 নাম্বার লাইন, 13 নাম্বার লাইনে কাজ হচ্ছে, লেখা আছে 13 নাম্বারে এটা BAT 1 দে, আমরা দেখতেছি স্কিমেটিকে 13 14 এক লাইন, এই দেখেন 13 14 এক লাইন। এখানে একটা ক্যাপাসিটর আছে 10 আল্ট্রাফেরাট, আল্ট্রাফেরাট এখানে লেখা আছে VBAT, ভিভ্যাট 13 নাম্বার। দেখি আমি এখন ইসেদের 13 নাম্বার লাইনটা কোথায়? এই দেখেন বন্ধুরা 13 নাম্বারটা আমাদের ভিভ্যাট, ভিভ্যাট আমরা সবাই জানি ব্যাটারি পজিটিভ লাইন। এই দেখেন এই লাইনটা চলে গেছে একটা, এই দেখেন সরাসরি ভিভ্যাটে চলে আইছে, ভিভ্যাটেতে অন্য জায়গায় গেছে, এটা হচ্ছে আমার 13 নাম্বার লাইন, এটা হচ্ছে 13 নাম্বার লাইন। 13 14 একই, একদিকে ইন হয়েছে, ওই লাইনটা আবার ঘুরে ইন আউট হয়েছে, ইন এবং তাহলে 13 14। এখন দেখবো 15 নাম্বার লাইনটা দেখি, তো আমি আবার স্কিমেটিকে চলে যাব। 15 নাম্বার লাইনটা আমার কি আছে? 15 নাম্বার লাইনের নাম এই SYS। এই লাইনটা আবার এই দেখেন কয়টা এসে গেছে? 15 16 এক ইতে ঢুকছে, SYS 2 15 16। দেখি আমি 15 16 বিট ম্যাপে যাই, 15 16 বিট ম্যাপে যাই, এই দেখেন বন্ধুরা 15, এই দেখেন 15 16, 15তে আমি দিলাম 15 16 লাইন, একটা ই হয়েছে আর একটা ইন হয়েছে, এটা হচ্ছে আমাদের সেই বিপিএস কয়েল 15 16, বিপিএস কয়েল হয়ে বিপিএস ভোল্টেজ আর কি যেটা বলে আর কি। এই যে ঢুকে আবার ইমিন দিয়ে ঘুরছে, ঘুরে আবার এই দেখেন ইসে গেছে 15 16। এখন আবার আমি
লেআউটে চলে যাব, 15-16 লাইন কি কাজ করে আমি সেটা দেখে আসলাম। 15-16 দেখছি। এখন দেখবো আমি 17। 17 লাইনে আমার কি দেখেন, 17 লাইনটা কলাম আবার আলাদা। এই দেখেন একটা ক্যাপাসিটার কাছে মিন দিয়ে বিপিএস কয়েল হয়ে, এই দেখেন বিপিএস লাইনের সাথে সংযুক্ত 17 লাইন। 17 লাইনটা দেখি বন্ধুরা, এই যে আমি 17-18 লাইনটা দেখবো এখন। 17-18 লাইনটা জিএনডি 17-18 লাইনটা, এই 17 লাইনটা জিএনডি। আমি যদি এখন বিট ম্যাপে যাই, দেখেন 17-18 জিএনডি লাইন। বন্ধুরা আমরা সবাই জানি জিএনডি লাইন কি। জিএনডি এই দেখেন লেখা আছে জিএনডি। আমার স্ক্রিনে গেলেও 17-18 জিএনডি, এখানে 25 এটাও জিএনডি। এখন 19 নাম্বার লাইনটা যাব। 19 নাম্বার লাইনটা কি? এই যে 19 নাম্বার লাইনটা, এখানে একটা কয়েল হয়েছে। এটা কি কয়েল? 19 20 21। 19 20 21, 21 এখানে একটা ক্যাপাসিটার আছে। 19 20 21 47 ন্যানোফ্যারাডের একটা ক্যাপাসিটার আছে। 19 20 21। আমি এখন বিট ম্যাপে যাব। এই দেখেন বন্ধুরা 19 20 21, এই লাইনটা কি লাইন? দেখেন এই লাইনটা, এইটা হচ্ছে বিপিএস ইসে গেছে, বিপিএস কয়েলে গেছে। তারপরে হচ্ছে 19 20 21, এই লাইনটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বোট ক্যাপ ক্যাপাসিটার। এই লাইনটাই আপনার লাইন যদি আমি এখানে যদি মান পাই, মোবাইলটা চার্জে লাগায় এই অপর সাইডে যদি পাই 368, অপর সাইডে পাবো ডবল। এক ক্ষেত্রে এক কথায় বোঝা যায়, একদিকে যদি আমরা 3.7 ভোল্ট পাই, অপর সাইডে পাবো ডবল যদি না পাই, তাহলে আমাদের লাইনটাই সমস্যা আছে। দেখা যাচ্ছে আমরা সারাদিন চার্জে লাগাই তুই ফোন স্লো চার্জ ওঠে, দেখা যাচ্ছে 50% চার্জ আছে, 50% চার্জ থাকে, সেটা হচ্ছে কিন্তু বাড়ে না, খুব স্লো বাড়ে। এটা হচ্ছে আমাদের সেই এই বোট ক্যাপ ক্যাপাসিটারটা। এই বোট ক্যাপ ক্যাপাসিটারটা কোনটা? আমি যদি আপনার ইসে যায় দেখাই, সরাসরি কম্পোনেন্ট নামে গেলাম, এটা চার্জার আইছি, এই সেই আপনাদের বোট ক্যাপ, এই সেই আমাদের বোট ক্যাপ। এখানে আমি দেখছি একটা বিপিএস কোয়েল, এটা হচ্ছে আমাদের বিপিএস পাওয়ার, বিপিএস কোয়েল। এই যে এই প্রান্ত থেকে এই ইটা ঢুকছে, আর এই প্রান্ত থেকে আইসির ভিতরে গেছে। এখন তাহলে বন্ধুরা এখন দেখবো 19 20 দেখলাম, এখন দেখবো 20 লাইন, 20 নাম্বার লাইন। এটা হচ্ছে সুইচ SW1, এই লাইনটার নাম হচ্ছে SW1। SW1 লাইনটা কি আমি দেখি 20, একই ইডা লাইন, এই প্রান্তে আর ওই প্রান্তে SW1 ওই লাইনটার নাম। এখন আমি আবার স্কিমেটিকে চলে যাব। 21 নাম্বার, 21 নাম্বারে লাইনটার নাম কি? বিএসটি। এই বিএসটি লাইনটার কাজটা কি এটা আমার দেখতে হবে। এখানে একটা ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে, 47 ন্যানো ফ্যারাডের একটা ক্যাপাসিটার, 47 ন্যানো ফ্যারাড। এই দেখেন 47 ন্যানো ফ্যারাড। 21 নাম্বার লাইন বিএসটি। এখন যদি আমি 21 নাম্বার লাইনে যাই, এই যে 21 নাম্বার লাইন আমার বন্ধুরা, এই 21 নাম্বার লাইনে এই দেখেন আমি বলছিলাম একটা ক্যাপাসিটার ব্যবহার। এই যে 21 নাম্বার লাইনও বোট ক্যাপের সাথে যুক্ত আছে, সেই বোট ক্যাপের সাথে যুক্ত আছে। এই প্রান্তে ইমিনতে ঢুকছে 19 নাম্বার লাইনটা, ঢুকে সরাসরি কোথায় গেছে? কয়েলে। আবার এই প্রান্তে এটা আবার গেছে আবার 21 নাম্বার লাইন যে সিরিজ হয়ে ক্যাপাসিটারটা আপনার এই লাইনটাই দিছে। এই লাইনটার নামটা কি? 21 নাম্বার। 21 নাম্বারের নামটা 21 নাম্বার বিএসটি। এখন 22 নাম্বার দেখবো। 22, তাহলে আমাদের লাইন থাকলো তিনটা, 22 নাম্বারে কি? ভিএলডিও। এখানে ভিএলডি এখানে দেখেন ক্যাপাসিটার খাইছে, সিতে ক্যাপাসিটার। 22 নাম্বার লাইন, আমি বিট ম্যাপে চলে যাব। এই দেখেন আমাদের 22 নাম্বার লাইন। 22 নাম্বার লাইনটা আমি ক্লিক করি। এই দেখেন আমি বলছিলাম এখানে একটা ক্যাপাসিটার আছে, এই দেখেন ক্যাপাসিটার প্যারালালে আছে, এটা হচ্ছে সিতে ক্যাপাসিটার। এই ক্যাপাসিটারটা কোথায়? এই দেখেন এই ক্যাপাসিটারটা 309। আমি স্কিমেটিকে চলে যাব, 22 নাম্বারে 22 নাম্বারে চলে যাব।
এই দেখেন ক্যাপাসিটার 309, এই দেখেন ক্যাপাসিটার 309। স্কিমেটিকে আমরা এক কথায় স্কিমেটিকটা বুঝতে পারলে আমরা সব কাজে ইনশাআল্লাহ সাকসেস পাবো। তারপর আছে 23 নাম্বার পিএমআইডি। পিএমআইডি এখানেও ক্যাপাসিটার আছে, পিএমআইডি 23। দেখি আমি 23 নাম্বার লাইনটা যাই। এই দেখেন আমাদের 23 নাম্বার লাইন। 23 নাম্বারে এখানে একটা ক্যাপাসিটার খাইছে, ক্যাপাসিটার দিছে কোম্পানি। এই যে ক্যাপাসিটার 23 নাম্বার লাইন, এই যে 23 এখানে পিএমআইডি 23 একটা ক্যাপাসিটার দিছে। যদি আপনার পিএমআইডি তে কোনো সমস্যা হয়, যদি ক্যাপাসিটার যদি সমস্যা হয়, যে এই ক্যাপাসিটার যদি সমস্যা হয়, তাহলে করে আমাদের কাজ করবে না বন্ধুরা। এখন 24, আমি আপনাদের শুরু থেকে বলছিলাম 124, এই দেখেন 24 দিলাম। আমাদের সরাসরি কানেক্টর থেকে চার্জের ভিভাস লাইনটা 1 এবং 24 আসে, ওবিপি আইসি হয়ে, যে সেটা ওবিপি আছে ওবিপি আইসি হয়ে আসবে। এই দেখেন ওবিপি আইসি হয়ে এসে গেছে। তাহলে বন্ধুরা আমি আপনাদের আজকে বিকিউ 24 পিনের আইসি কিভাবে কাজ করে সেই বিষয়ে আলোচনা করলাম। একটু যে যতটুকু আমি বুঝাইতে আপনাদের আমার যতটুকু সাধ্য ছিল ততটুকুই আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি। যত বিকিউ 24 পিনের আইসি আছে সব বল গণনা একই বন্ধুরা। আপনারা শুধু আমি যেভাবে বলছিলাম এইভাবে এই লাইনগুলা মুখস্থ করবেন। আর আপনারা যদি ভুলে যান তাহলে আমার এই ভিডিওটা আবার টেনে টেনে আবার আপনারা দেখবেন পুনরায় বন্ধুরা। আজকে শুধু তাহলে আমরা আজকে শিখলাম বিকিউ চার্জের 24 পিন আইসি কিভাবে কাজ করে। আজকে আর নয়, নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার নতুন টপিক নিয়ে আলোচনা করব। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।